بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال عليه الصلاة والسلام من صلى علي واحدا صلى الله عليه بها عشرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. সমস্ত প্রশংসা স্তব স্তুতি গুণগান বন্দনা আরাধনা
সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যিনি আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞতা স্বরূপ পড়িনি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ জুমার খুতবাতে ইমাম নববীর লেখা 40 হাদিস, সে হাদিসের 2 নম্বর হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এটা সহিহ মুসলিমের হাদিসটা রয়েছে। এই হাদিস বয়ান করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াওম। একদা একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। إذ طلع علينا رجل شديد بياض الثياب। এমত অবস্থায় একটা লোকের তুলু হলো, আবির্ভাব হলো। আমরা বলি তুলু শামস, সূর্যের উদয় হওয়া। সেই রকম ভাবে লোকটা উদয় হলো, আবির্ভাব ঘটলো। إذ طلع, যখন আবির্ভূত হলেন, আলাইনা, আমাদের মাঝখানে, রাজুলুন, একটা লোক, শাদীদ বায়াদ সিয়াব, যার পোশাক ছিল অত্যন্ত সাদা, ধবধবে সাদা। শাদীদ সাওয়াদ শাআর, তার চুল ছিল অত্যন্ত কালো। লা ইউরা আলাইহি আসারুস সফর, লোকটির মাঝে সফরের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছিল না। লোকটা যে মুসাফির ছিলেন বা সফর অবস্থায় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন, এমনটা দেখাচ্ছিল না। লোকটা যেন একেবারে স্বাভাবিক দেখাচ্ছিল। তার পোশাক ছিল অত্যন্ত শুভ্র, ধবধবে সাদা, চুল ছিল অত্যন্ত কালো। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, আমাদের মাঝে কোনো মানুষ তাকে চিনতে পারছিল না, একেবারে যেন অপরিচিত মানুষ। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসে পড়লেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আর তিনি তার হাঁটু দুটো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাঁটুর সঙ্গে লাগিয়ে দিলেন। ও ওয়াদা কাফাইহি আলা ফাখদাইহি, তারপরে তিনি তার হাত দুটাকে তার উরুর উপরে রাখলেন। অকাল, এবং বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি, আমাকে বলো, আনিল ইসলাম, ইসলামটা কি, এ ব্যাপারে ইসলাম সম্পর্কে কিছু বলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম, ইসলাম হলো সেটাই, আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া তুকিমুস সালাহ, সালাত কায়েম করা। ওয়া তুতিউজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া তাসুমু রমাদান, আর রমজান মাসে রোজা রাখা। ওয়া তাহুজ্জাল বাইত, আর আল্লাহর ঘরের হজ করা। ইন ইসতাতাআ ইলাইহি সাবিলা, যদি সাধ্য হয়, যদি ক্ষমতা থাকে, যদি অর্থ থাকে, যদি স্বাস্থ্য ভালো হয়, তাহলে আল্লাহর ঘর কাবা শরীফের হজ করা। ক্বালা সাদাকতা, লোকটা বললেন, হ্যাঁ তুমি সত্য বলেছো। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা বড় বিস্মিত হলাম, অবাক হলাম। লোকটা প্রশ্ন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবার বলছে, আবার সেই কথার সত্যায়ন করছে। অবাক হলাম। ক্বালা ফাআখবিরনি, লোকটা বললেন,
আমাকে বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনিল ঈমান, ঈমান সম্পর্কে কিছু বলো। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান আনা, ওয়া কুতুবিহি, আল্লাহর যে সমস্ত কিতাব রয়েছে, চারটে আসমানি কিতাব রয়েছে, সে কিতাবের প্রতি ঈমান আনা, ওয়া রাসূলিহি, তার সমস্ত রসুলদের প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, বিচার দিনের প্রতি বিশ্বাস স্থাপন করা, অতুমিনু অতুমিনা বিল কদর খাইরিহি ওয়া শাররিহি, এবং তকদিরের ভালো মন্দের উপরেও বিশ্বাস স্থাপন করা। ক্বালা সাদাকতা, লোকটা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সত্য বলেছ, তুমি ঠিক বলেছ। ক্বালা ফাআখবিরনি, তুমি আমাকে বলো, আনিল ইহসান, ইহসান সম্পর্কে বলো। ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত এমন ভাবে করবে, কাআন্নাকা তারাহু, যেন তোমরা তাকে দেখতে পাচ্ছ, আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। ইবাদত এমন ভাবে করো যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। আমরা আল্লাহকে দেখতে পাই? আমরা নামাজে দাঁড়ালে কোথায় না আমাদের মনটা চলে যায়, কত ব্যবসা বিজনেস চাষবাস, হ্যাঁ, দর্জির হিসাব নিকাশ, সবকিছু মন সেদিকেই দৌড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহসান হলো সেই জিনিস, আনতা আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত করবে, কান্নাকা তারাহু, যেন তোমরা তাকে দেখতে পাচ্ছ, আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু, আর যদি তাকে তোমরা দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাদেরকে দেখছে। সুতরাং সলাতে যখন দাঁড়ানো হবে, অন্তত পক্ষে আল্লাহকে যদি আমরা দেখতে না পাই, এটুকু মনে করা দরকার যে আমরা সলাতে দাঁড়িয়েছি,